সহজ ব্যাখ্যায় জাভাস্ক্রিপ্ট শিখি সিরিজের আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। স্বাগত জানাচ্ছি আপনাদের। শুরু করার পূর্বে আমরা ছোট্ট একটা সমাধান করব। আমরা যখন ছোটবেলায় বীজগণিত করতাম এ ধরনের সমস্যা আমরা অবশ্যই ফেস করেছি। x = 5 হলে y = 10 হলে x + y = কত? নিশ্চয়ই 15। যদি x এর মানটা আমরা 5 না রেখে আমরা যদি x এর মানটা দেই 10 এবং আমরা যদি y এর মানটা 10 না রেখে আমরা যদি y এর মানটা দেই 20, তখন x + y = কত হবে? 10 + 20 30। আমরা যখন বীজগণিতের এই অঙ্কগুলো কষছিলাম তখন আমরা x এবং y কে কি নামে রাখতাম? চলক। চলক মানে ভেরিয়েবল। এখান থেকেই মূলত ভেরিয়েবলের কনসেপ্টটা আসে। অর্থাৎ x এর ভিতরে আমরা একটা মান রাখতে পারছি, y এর ভিতরে আমরা আরেকটা মান রাখতে পারছি এবং পরবর্তীতে আমরা x + y কে কল করতে পারছি, ডাকতে পারছি। আমরা x এর মান যদি পরিবর্তন করে দেই, যেটা বসাবো আমাদের টোটাল যোগফলে মান পরিবর্তন হয়ে যাবে। আমরা y এর মানও যদি পরিবর্তন করে দেই আমাদের টোটাল যে যোগফল সেটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ x এবং y এখানে দুইটা কন্টেইনার বা দুইটা পাত্রের মতো কাজ করছে, দুইটা হাড়ির মতো কাজ করছে। সেই হাড়ির মধ্যে আমরা যে সংখ্যা রাখবো সেই অনুযায়ী আমাদের যোগফল পরিবর্তিত হবে। এই যে কন্টেইনার বা হাড়ি যাই বলেন না কেন, যেখানে একটা সংখ্যা রাখলে আমরা পরবর্তীতে আমাদের ইচ্ছা মতো আরও যে কোনো সংখ্যা রাখতে পারি, এই ধরনের কন্টেইনারকেই বলা হয় ভেরিয়েবল, যেটার মান পরিবর্তিত হতে পারে, যে কোনো মান ওখানে বসানো যায়। তো ম্যাথে আমরা যে ভেরিয়েবল করেছি এবং জাভাস্ক্রিপ্টে আমরা যে ভেরিয়েবল করব, দুটোর ধারণা অনেকটা একই, শুধু সামান্য একটু ব্যবধান। আমরা ম্যাথে যখন ভেরিয়েবল করেছি আমরা কি করেছি, x এর মান আমাদের বের করতে হয়েছে। আর আমরা যখন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল করব তখন আমাদের x এর মান বের করতে হবে না, আমাদের x এর মান দেয়াই থাকবে এবং সেটা ব্যবহার করে আমরা অনেক সমস্যার সমাধান করব। এখানে উপরে দুটি বালক রয়েছে এবং নিচে একটি বালক রয়েছে। উপরে দুটি বালকের একজনের নাম হচ্ছে x এবং আরেকজনের নাম হচ্ছে y এবং নিচে যে বালকটি রয়েছে তার নাম হচ্ছে ক্যাল। সংক্ষেপে আমরা যে কোনো নাম দিতে পারি। x এর জায়গায় আমরা যদি রহিম, করিম, আব্দুল জব্বার যা দিতে চাই সেটাই দিতে পারি। y এর জায়গায় আমরা তেমন যে কোনো নাম দিতে পারি। আবার যদি আমরা ক্যালের অন্য কোনো নাম দিতে চাই সেটাও আমরা দিতে পারি। x মূলত কি করে? x একটা কন্টেইনার নিয়ে বসে আছে বা একটা পাত্র নিয়ে বসে আছে। সেই পাত্রের ভিতরে তিনটি সংখ্যা আছে 1 2 3। y কি করে? yও একটি পাত্র নিয়ে বসে আছে এবং y এর পাত্রের মধ্যে তিনটি সংখ্যা আছে 5 6 7। এখন ক্যাল নামে যে বালকটির নিচে বসে আছে তার কাজ কি? তার কাজ হচ্ছে x এবং y এর ভিতর থেকে যে কোনো একটা র্যান্ডম, অর্থাৎ চোখ বন্ধ করে যে কোনো একটা সংখ্যা নিবে এবং সে সেই সংখ্যা যোগ করবে। এখন প্রথমে x এর থেকে একটা সংখ্যা নিল, সাপোজ 1, এবং y এর থেকে আরেকটা সংখ্যা নিল, সাপোজ 5। দুটো যোগ করলে কি দাঁড়ায়? x + y। x থেকে যে সংখ্যাটা আনছে সে সেটা x এর জায়গায় বসালো এবং y থেকে যে সংখ্যাটা আনছে সেটা y এর জায়গায় বসালো এবং এ দুটোর যোগফল করার পরে যে টোটালটা আসে সেটা সে বের করলো। এটাই হচ্ছে নিচে যে ক্যাল বালক আছে তার কাজ। এখন x থেকে যদি র্যান্ডমলি বা দৈবভাবে 2 সংখ্যাটা আসে এবং y থেকে যদি র্যান্ডমলি বা দৈবভাবে 6 সংখ্যাটা আসে, তখন ক্যাল নামে যে বালকটি আছে তার যোগফলে কি মান আসবে? 2 + 6, 6 আর 2 8। ভেরিয়েবলের কাজটা হচ্ছে এরকমই। x এবং y এখানে দুটো ভেরিয়েবল। এই দুটো ভেরিয়েবল বা দুটো কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা যে কোনো সংখ্যা রাখতে পারি। এখানে 1 2 3 পরিবর্তে আমরা যদি চাই 10 15 20 কিংবা অন্য যে কোনো সংখ্যা রাখতে পারি। y এর ব্যাপারেও ঠিক একই কথা প্রযোজ্য। y এর জায়গায়ও আমরা যে কোনো সংখ্যা রাখতে পারি। এরপরে আমরা যে কোনো একটা বীজগাণিতিক রাশির মধ্যে সেই x এবং y এর র্যান্ডম মান এক একটা বসিয়ে এক এক ধরনের মান পেতে পারি। সেটা যদি আমরা যোগ করতে চাই যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, যে কোনো কিছু করতে পারি। অঙ্ক কষার সময় আমরা এখানে যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ব্যবহার করছি কিংবা ইকুয়াল চিহ্ন ব্যবহার করছি, এই সবগুলোকে বলা হয় অপারেটর। এক একটা অপারেটরের এক এক ধরনের নাম রয়েছে, আমরা পরবর্তীতে বিস্তারিত ধীরে ধীরে সব জানতে পারবো। তো আশা করি ভেরিয়েবল কি আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। এবার আমরা সরাসরি একটা প্রবলেম সলভ করব এবং এই প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা মূলত ভেরিয়েবল জিনিসটাকে আরো সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। প্রবলেম নাম্বার 1। এখানে আমাদের কি কাজ করতে হবে? এখানে মূলত আমাদের দুটি সংখ্যার যোগফল প্রদর্শন করতে হবে। কি ব্যবহার করে? ভেরিয়েবল ব্যবহার করে। x এবং y নামে দুটি ভেরিয়েবল আছে, যেখানে x এর মান হচ্ছে 5 এবং y এর মান হচ্ছে 6। এখন আমাদের কাজ কি? আমাদের নাম্বার 1 কাজ হচ্ছে x এবং y এর যোগফল একটি সাম নামের ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করব। 2 নম্বরে কি আছে? আমরা গত লেকচারে দেখেছি যে আমরা কিভাবে ডিসপ্লে করতে পারি আউটপুট। সেখানে একটি ডিসপ্লে করার সিস্টেম ছিল document.getElementById। সেটার মাধ্যমে আমরা মূলত কি করতে পারি? সেটার মাধ্যমে আমরা যে কোনো HTML এর এলিমেন্টকে ধরতে পারি এবং সেই এলিমেন্টকে ধরে
চেঞ্জ করতে পারি। জাভাস্ক্রিপ্টের অন্যতম প্রধান কাজ হচ্ছে HTML এর বিভিন্ন উপাদানগুলোকে ধরতে পারে এবং ধরে 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 চেঞ্জ করতে পারে, মডিফাই করতে পারে। এটাই হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টের কাজ। তো আমরা প্রথমেই চলে যাব 1 নম্বর সমস্যাতে। এক্স এবং ওয়াই এর যোগফল একটি সাম নামের ভেরিয়েবলে আমাদের সংরক্ষণ করতে হবে। আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে 5 এবং ওয়াই এর মান দেওয়া আছে 6। প্রথমেই আমরা ডিফাইন করে নিব। আমরা যেমন অঙ্ক কষার সময় প্রথমে কি লিখতাম, যে দেয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 5 এবং y ইজ ইকুয়াল টু 6। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই করব। এরপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবলের নাম দিব সাম, এরপর একটা ইকুয়াল চিহ্ন দিব এবং শেষে অবশ্যই একটা সেমিকোলন দিব। গত লেকচারে আমরা যা করেছিলাম এখানে সেটি রয়ে গেছে, আমি জাস্ট কেটে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস। আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভ সার্ভার ওপেন আছে। কিভাবে লাইভ সার্ভার ওপেন করতে হয় সেটা আমরা গত লেকচারে দেখেছি। লাইভ সার্ভারে আমরা এই পাশে এডিটরে যা কিছু চেঞ্জ করছি লাইভ সার্ভারে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্র্যাকটিস সেশনে চলে যাই। আমাদের প্রথম কাজ কি? এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো আমরা ম্যাথের মতো করেই করব। প্রথমেই আমরা মানগুলো লিখে নিই। তো যখন আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে এক্স একটা ভেরিয়েবল, এই জিনিসটা যখন আমরা বলবো তখন তার পূর্বে অবশ্যই আমরা লেট অথবা কনস্ট ব্যবহার করতে পারি। চাইলে ভারও ব্যবহার করতে পারি, তবে সেটা রেকমেন্ডেড না। এগুলো কি আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। আপাতত আমরা কি ব্যবহার করব? লেট ব্যবহার করব। এরপরে আমাদের কাজ কি? আমাদের বলা হয়েছে সাম নামের একটা ভেরিয়েবল নিয়ে এক্স এবং ওয়াই এর ভ্যালু দুটোকে রাখতে হবে। তো এক্স এবং ওয়াই নামে দুটি ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং সাম নামের একটি ভেরিয়েবলের মধ্যে সেটি স্টোর করা হয়ে গেছে। যদিও প্রবলেম নাম্বার 1-এ আমাদের জিনিসটা প্রদর্শন করতে বলা হয়নি ওয়েবসাইটে, বাট আমরা করে দেখছি একটু। গত ক্লাসে আমরা 4টা মেথড দেখেছি যে আমরা কিভাবে ওয়েবসাইটে আমাদের আউটপুট শো করতে পারি। তার মধ্যে টেস্টিং পারপাসে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে document.write। আমি সেটি ব্যবহার করেই টেস্ট করে দেখছি যে আমাদের ভেরিয়েবল ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা শুধুমাত্র আমাদের ভেরিয়েবলের নামটা লিখব। এখানে ডাবল কোটেশন দেওয়ার কোনো দরকার নেই, শুধু আমাদের ভেরিয়েবলের নামটা লিখলেই হবে যেটার মধ্যে আমরা স্টোর করেছি এবং শেষে অবশ্যই একটা সেমিকোলন দিয়ে দিব। এখন যদি আমরা সেভ করি, আমরা আউটপুট কি দেখতে পাচ্ছি? 11। এখানে আসলে ঘটছেটা কি? প্রথমে আমরা এক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছি বা কন্টেইনার নিয়েছি, তার মধ্যে 5 নামে একটা সংখ্যা বসিয়েছি। এরপরে ওয়াই নামে আরেকটা কন্টেইনার নিয়েছি বা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে 6 নামে একটা সংখ্যা বসিয়েছি এবং শেষে সাম নামে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি বা কন্টেইনার বা পাত্র নিয়েছি। তার মধ্যে কি করেছি? এক্স এবং ওয়াই এর শুধুমাত্র যে দুটি ভেরিয়েবল আছে ভেরিয়েবলের নাম দুটো লিখেছি এবং মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি, মানে আমরা যোগ করতে চাচ্ছি। শেষে একটা সেমিকোলন দিয়েছি। এখানে সাম ভেরিয়েবলের মধ্যে কি হচ্ছে? এক্স এবং ওয়াই এর যে মানটা আমরা বসাচ্ছি সেটা সাম ভেরিয়েবলে এক্স এবং ওয়াই এর ভিতরে আসছে এবং আমরা যখন সাম ভেরিয়েবলকে প্রিন্ট করছি তখন দুটো সংখ্যা যোগ হয়ে এখানে দেখাচ্ছে। সাপোজ আমরা যদি এখানে যোগ না করে আমরা যদি এখানে বিয়োগ করি তখন কি হয় দেখি। এখানে জাস্ট আমি প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে দিচ্ছি এবং আমি সেভ করছি। আউটপুট কি দেখাচ্ছে? -1। এক্স থেকে ওয়াই বাদ গেলে অর্থাৎ 5 থেকে যখন আমরা 6 বিয়োগ করি তখন মূলত কি হয়? -1 আনসার হয়। সাপোজ আমি যদি এখানে এক্স এর মানটা যদি পরিবর্তন করে দিই, সাপোজ এক্স এর মান আমি এখানে দিচ্ছি 10 এবং ওয়াই এর মান পরিবর্তন করতেও পারি, করে দিচ্ছি। সাপোজ আমি ওয়াই এর মান দিচ্ছি 8। এখন যদি আমরা সেভ করে দেখি কি আসে আনসার? আনসার আসছে 2। অর্থাৎ এক্স থেকে ওয়াই বিয়োগ গেলে আনসার হবে কি? 2। এরপরে আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি দেখাচ্ছে কি আনসার -700। অর্থাৎ এক্স থেকে ওয়াই বাদ গেলে 100 থেকে 800 বাদ গেলে কত হয়? -700। তো এভাবেই আমরা মূলত লেটের মাধ্যমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা সেই আউটপুটটা শো করতে পারি। সাপোজ আমরা যদি এখানে লেট না দিয়ে কনস্ট দেই তাহলে কি হয় একবার চেক করে দেখি। তো আমি লেট কেটে দিচ্ছি, কনস্ট সেভ করে নেই, দেখাচ্ছে কি আনসার আমাদের সেম আছে। আমরা সবকটি লেটের পরিবর্তে এখানে কনস্ট দিতে পারি, কোনো সমস্যা নাই। কনস্ট সেভ করে নিচ্ছি, আনসার একই আছে। আমরা যদি শেষেরটাও দিয়ে দেখি কি হয়, কনস্ট সেভ করে নিচ্ছি, আনসার একই আসছে। লেট এবং কনস্টের মধ্যে আসলে ডিফারেন্সটা কি আমরা সেটা পরবর্তীতে জানবো। শুধু আপাতত এটুকুই মাথায় রাখেন যে আমরা লেট কিংবা কনস্টের মাধ্যমে কি করছি? ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। প্রথম ক্ষেত্রে এক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তারপরে আমরা কি সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। প্রথম দুটো ভেরিয়েবলকে আমরা দ্বিতীয় ভেরিয়েবলের মধ্যে কল করেছি বা ডেকেছি এবং এখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন কমপ্লিট করেছি।
সাপোজ এখানে যদি আমি মাইনাস না দিয়ে আমি যদি এখানে গুণ করতে চাই দেখি, তাহলে প্লাস করে দেখি কি আসে আনসার। আমরা এখানে গুণফল দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবকিছুই করতে পারি। আরও অনেক ধরনের অপারেটর রয়েছে, আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে জানবো। আপাতত আশা করি ভেরিয়েবল জিনিসটা কি সেই ধারণাটা মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে। তো আমাদের প্রথম যে সমস্যাটি ছিল সেই সমস্যার প্রথম পার্ট আমরা সমাধান করেছি। এবার আমরা দ্বিতীয় পার্টে চলে যাব। ফলাফলটি একটি HTML এলিমেন্টের মধ্যে শো করতে হবে, যে এলিমেন্টের নাম হচ্ছে ডেমো, এবং কোন ফরম্যাটে আমাদের শো করতে হবে, দ্য সাম ইজ 11। তো কিভাবে একটা HTML এলিমেন্টকে চেঞ্জ করা যায় সেটি আমরা গত লেকচারে দেখেছি এবং বিস্তারিতভাবে দেখেছি। document.getElement by ID এর মাধ্যমে আমরা মূলত একটা HTML এলিমেন্টকে ধরতে পারি, সেই এলিমেন্টটাকে ধরে আমরা মডিফাই করতে পারি কিংবা চাইলে পুরো চেঞ্জ করতে পারি। আমরা সেই পদ্ধতি ব্যবহার করেই আমরা মূলত ডিসপ্লে করব। এবং কিভাবে ডিসপ্লে করব, দ্য সাম ইজ 11 এভাবে ডিসপ্লে করব। তো চলুন সরাসরি কোড এডিটরে। তো আমাদের প্রশ্নে যেভাবে লেখা আছে আমরা সেভাবেই করছি। এখানে আমরা x এর মান 5 দিয়ে দিচ্ছি এবং y এর মান আমরা দিয়ে দিচ্ছি 6। যেহেতু আমাদের যোগ করতে বলা হয়েছে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি। সেভ করে নিচ্ছি। হ্যাঁ, 11 আমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা document.write এটার মাধ্যমে শো করব না। আমাদের কি করতে হবে, আমাদের একটা এলিমেন্টকে চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমরা একটা এলিমেন্ট এখানে নিয়ে নেই। এলিমেন্ট কি সেই জিনিসটা আমরা গত লেকচারে খুব ভালোভাবে জেনেছি। তো আশা করি এলিমেন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। এখানে আমি দুটো p ট্যাগ নিচ্ছি এবং মাঝে কিছু টেক্সট দিয়ে দিচ্ছি। সাপোজ মাঝে টেক্সট দিলেও হবে, না দিলেও হবে, আপাতত দিয়ে দিচ্ছি ডেমো টেক্সট। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো আমরা যদি সেভ করে দেখি কি আসে, আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি টেক্সট লেখা আসছে। বাট আমরা চাচ্ছি কি, আমরা সাম অর্থাৎ আমরা যোগফলটা প্রদর্শন করতে চাচ্ছি এবং সেটা কি এলিমেন্টটাকে চেঞ্জ করে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা এলিমেন্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি। সেই এলিমেন্টটাকে চেঞ্জ করার জন্য প্রথমে কি করতে হবে, এলিমেন্টকে একটা আইডি দিতে হবে। আইডি যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, আমি দিচ্ছি ডেমো। সেভ করে নিচ্ছি। এখন আমরা কি করব, এই ডেমোকে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্টে ডাকবো। মূলত এখানে এই ডেমো আইডির মাধ্যমে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে p এলিমেন্টটাকে আনবো বা কল করব। তো চলুন আমরা কিভাবে করেছিলাম গত লেকচারে আমরা দেখেছি। প্রথমে এখানে লিখবো document.getElement by ID। অবশ্যই প্রত্যেকটা বিষয় কেস সেন্সিটিভ, যেরকম আছে সেরকম লিখতে হবে। আইডির নাম কি, ডেমো লিখে নিচ্ছি। এরপরের কাজ কি, আমরা চাচ্ছি এলিমেন্ট চেঞ্জ করতে। যদি আমরা এলিমেন্ট পুরো চেঞ্জ করতে চাই তখন আমরা কি করব, .innerHTML। আর যদি আমরা চাই এলিমেন্টের মধ্যে শুধু টেক্সটটুকু চেঞ্জ করতে তখন আমরা কি করব, .innerText। তো আমরা যেহেতু এলিমেন্টটাকে চেঞ্জ করে রিপ্লেস করে আমরা আমাদের যোগফলটাকে প্রদর্শন করতে চাচ্ছি, তো আমরা এখানে কি লিখব, .innerHTML এবং এখানে একটা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্নের সামনে আমরা কোন জিনিসটা লিখব, যেটা আমরা প্রদর্শন করতে চাচ্ছি। তো এখানে আমরা শো করতে চাচ্ছি সাম নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা। যেহেতু আমরা এখানে ভেরিয়েবলকে লিখছি তাই এখানে কোটেশনের দরকার নেই, আমি জাস্ট সিম্পলি ভেরিয়েবলের নামটা লিখে দিচ্ছি এবং অবশ্যই শেষে একটা সেমিকোলন দিয়ে দিবেন। সেভ করে নিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যোগফল 11 দেখা যাচ্ছে। এখানে আমরা কি করেছি আবার যদি একটু দেখি, আবার যদি একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, x এবং y আমাদের প্রশ্নে যেরকম ছিল, এবং x এর মান দেয়া ছিল 5 লিখেছি, y এর মান দেয়া ছিল 6 লিখেছি। এবং কি করতে বলা হয়েছিল, যে এই x এবং y এর মান আরেকটি ভেরিয়েবলের মধ্যে রাখতে, যার নাম থাকবে সাম। তো আমরা সেই সাম নামের আরেকটি ভেরিয়েবলের মধ্যে x এবং y এর মান রেখেছি। এরপরে আমরা কি করেছি, একটা আইডি নিয়েছি, বডির মধ্যে থাকা একটি HTML এলিমেন্ট p, সেই p কে পরিবর্তিত করে বা মডিফাই করে আমরা আমাদের রেজাল্টটি শো করতে চাচ্ছি। আমাদের অনেক সময় এরকম প্রয়োজন পড়বে যে আমাদের যে কোনো একটা HTML এলিমেন্টকে ধরতে হবে এবং সেই জিনিসটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফাংশন করতে হবে, বিভিন্ন ধরনের ফাংশনালিটি অ্যাড করতে হবে। সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারবো, আমরা document.getElement by ID এর মাধ্যমে করতে পারবো। ইজিলি আমরা যে কোনো একটা HTML এলিমেন্টকে ধরতে পারবো, ধরে সেই জিনিসটাকে মডিফাই করতে পারবো, বিভিন্ন ধরনের ফাংশন অ্যাড করতে পারবো। আমরা সেই জিনিসটাই এখানে মূলত করেছি। আশা করি প্রবলেম নাম্বার 1 এর প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট আপনারা খুব ভালো করে বুঝেছেন।